সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নতুন পে স্কেল। এ নিয়ে সম্প্রতি একটি নতুন কমিশনও গঠন করা হয়েছে। তবে হয়তো অনেকেই ভাবছেন, কবে এ ঘোষণা আসবে। বাস্তবতা হল, আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের অর্থনৈতিক অবস্থা এ প্রক্রিয়াকে কিছুটা ধীর করছে। 14 আগস্ট কমিশনের প্রথম বৈঠক হয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যেমন, বর্তমান অর্থনীতি কতটা চাপের মধ্যে আছে, রাজনৈতিক পরিস্থিতি কেমন এবং সামাজিকভাবে বেতন কাঠামোর প্রভাব কী হতে পারে। কমিশনকে বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে এ প্রতিবেদন সরকারের হাতে যাবে। এরপর সরকার চাইলে তা ঘোষণার উদ্যোগ নিতে পারে। কিন্তু নির্বাচন সামনে থাকায় সরকার মনে করছে, এখনই ঘোষণা দিলে তা বাস্তবায়ন করা কঠিন হবে। কারণ অর্থনৈতিক সংকট মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। তাই পরিকল্পনা হচ্ছে, প্রতিবেদন জমা পড়ার পর প্রাথমিক কাঠামো প্রস্তুত থাকবে, তবে বাস্তবায়ন করবে নতুন সরকার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেছেন, আমরা চাই এমন একটি বেতন কাঠামো তৈরি করতে যা সময়োপযোগী হবে এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তবে নির্বাচনই এখন বড় অগ্রাধিকার। তাই হয়তো ঘোষণার পর বাস্তবায়ন নতুন সরকারের মাধ্যমে হবে। বর্তমান বেতন কাঠামোয় 20টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোয় এ সংখ্যা পরিবর্তন হতে পারে। পাশাপাশি বেতন বৈষম্য দূর করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে এ ধরনের বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এবার সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে কমিশন। কমিশনের কাজ শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ নয়। আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরাও এ কাঠামোর আওতায় থাকবেন। প্রায় 15 লাখ মানুষ এ পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকবেন। তবে কর্মচারীদের দাবি, 5 বছর অন্তর নতুন স্কেল দেওয়ার যে নিয়ম ছিল, তা অনেক আগেই ভেঙে গেছে। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার তাই সবার আশা, নতুন কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবে রূপ পাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।